হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো কি আমার শরীর ভালো নেই, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আর এই কারণেই আমি ভিডিওটা এডিট করতেও অনেকটা লেট করে ফেলেছি। তো আজকে সকাল থেকেই ওয়েদারটা মেঘলা ছিল, রোদ উঠেছিল না, ওর জন্যই 10:30টার দিকে রোদ আসার সাথে সাথেই আমি চালে উঠে পড়েছি বড়িগুলো রোদে দেওয়ার জন্য। আর যেহেতু বাবা বাড়িতে ছিল না, ওর জন্যই আমাকে চালে উঠে বড়িগুলো রোদে দিতে হয়েছে। তো তারপরেই রান্না বান্না করে এখন এসছি গাছটা লাগানোর জন্য। মানে এই পাতাবাহার গাছটা অনেক দিন হলো এনে রাখা হয়ে আছে, ওই সপ্তাহখানেক হলো। তো আমি ভাবলাম এখন যখন রান্না বান্না শেষে একটু সময় বেশি আছে, তো ওই ফাঁকা সময়টায় গাছটা লাগিয়ে নিই। তো প্রথমে মাটিটা রেডি করে নিয়েছিলাম, তারপরে টবের নিচে অল্প একটু মাটি দিয়ে তারপরে গাছটা বসিয়ে দিয়ে চারিপাশ দিয়ে মাটিটা দিয়ে দেবো। তো আমি গাছটা ভয়ে ভয়েই লাগাচ্ছিলাম, কারণ যদি এসে বকে, মানে তোমাদের দাদাভাই যদি এসে বকে। আর এই পাতাবাহার গাছগুলো ওর খুব পছন্দের গাছ। ও যত পাতাবাহার গাছ আমার বাড়িতে লাগানো হচ্ছে, যতগুলো লাগানো হয়েছে সবই ওর পছন্দের গাছ, ও কিনে নিয়ে আসে তো লাগায়। আমার যেমন ফুল গাছ ফেভারিট, ওর তেমন পাতাবাহার, ও পাতাবাহার গাছগুলো খুব পছন্দ করে। তো গাছটা বসিয়ে চারিদিক থেকে অল্প অল্প করে মাটি দিয়ে দিচ্ছিলাম। আর আমি ওইটা ভয়ে ভয়েই লাগাচ্ছিলাম কি এসে যদি বকে, গাছটা লাগানো ঠিক হয়নি। তো ওর জন্যই কী করেছি, গাছটা লাগিয়ে কিন্তু জল দিইনি, কারণ যদি এসে বকে তাহলে ও তখন তুলে নিয়ে ভালো করে আবার গাছটা ঠিক করে দিতে পারবে। তো ওর জন্যই আমি মাটিগুলো চারিদিক থেকে দিয়েছিলাম আর জলটা দিইনি। তো ভেবেছিলাম ও এসে দেখুক আগে, তারপরে ও তখন জল দিয়ে দেবে। আর আজকের দিনটা ছিল পৌষ সংক্রান্তির আগের দিন। তো বাড়িতে পুজো ছিল, ওই বাইরের পুজো না কি বেশ বলে। তো ওর জন্যই আমি আলপনা করছিলাম, মানে ডিজাইনগুলো দিচ্ছিলাম। আর যেহেতু বাইরে এবড়ো খেবড়ো জায়গা, তার জন্য চাল বেটে আর আলপনা দিতে পারিনি, ওই চালের গুঁড়ো দিয়েই ডিজাইনগুলো করা হচ্ছিলো। চালের গুঁড়োর সাথে আবির টাবির দিয়ে একটু ডিজাইন করতে হয়। তো তারপরে ডিজাইনগুলো করার পরেই আরও পুজোর জন্য যেগুলো দরকার সেগুলো গোছাতে হবে। আর শাশুড়ি মা ওই সময়টায় বাড়িতে ছিল না, তো একটু সমিতিতে কাজ ছিল বলে গেছিলো। আর আমার ক্যামেরাম্যান ছিল আমার ছোটো ননদ, ওর সাথেই বক বক করছিলাম আর ডিজাইনগুলো করছিলাম। যেহেতু শাশুড়ি মা বাড়িতে ছিল না, ওর জন্যই আমি একটু ভয়ে ভয়েই কাজগুলো করছিলাম, কারণ এসে যদি বলে যে ডিজাইনটা ঠিক হয়নি। আর এই ডিজাইনগুলো মানে এই আলপনাগুলো দেওয়ার সময় একটা গেট করতে হয়, তো ওই গেটটা যে কোন দিকে করবো ওটাই আমার মাথায় আসছিল না। আর আমি এসে এটাই ভাবছিলাম কি এসে যদি বলে ঠিকঠাক জায়গায় গেটগুলো হয়নি, মানে যে একটা মুখ করতে হয় আলপনার একটা জায়গা ফাঁকা রাখতে, ওটা যদি ঠিকঠাক না হয়। আর ওটার জন্য আর দেখেছো চারিপাশে কেমন মই, কাস্তে, মই ভুল বললাম, মই নয়, কাস্তে, কাতান এইগুলো সব কুলো টুলো রাখা হয়েছে। আর তোমাদের দাদাভাই এসে আমাকে গেটটা ঠিক করে দিচ্ছিলো, কারণ এগুলো আমার কাছে প্রথম না, আগের বছরেও আমি করেছি, কিন্তু আমার বাবার বাড়িতে এইসব হয় না, এইসব পুজো হয় না। এই কারণে এখানে আমি নতুন দেখছি। তো আমি আগের বাড়ি কেমন করেছিলাম আমার ঠিক মনে ছিল না, ওর জন্যই একটু তোমাদের দাদাভাই এসে দেখিয়ে দিয়েছিল। তো অনেকটা চালের গুঁড়ো বেশি ছিল, ওর জন্যই ভাবলাম ভেতরে একটা ডিজাইন করে নিই। তো ওই ডিজাইনগুলোতে পরে আবির দিয়ে ওইগুলো ফিল করে নেব। তো তোমাদের দাদাভাই ওখানটায় কাজ করছিল, আর ও বলছিল কি সেম ডিজাইনগুলো সেম হচ্ছে না, মানে একটা ছোট একটা বড় হচ্ছে। তো এটা আমার ননদও বলছিল। আসলে ব্যাপারটা কি, যে অমসৃণ জায়গা, তো ঠিকঠাকভাবে ডিজাইনগুলো করাও যায় না, ওর জন্যই। আর এটা যদি ঘরের মধ্যে হতো, মানে একটা মসৃণ জায়গায় হতো, তো তাহলে ডিজাইনগুলো ভালো করে হতো, মানে ফুটতেও ভালোগুলো ডিজাইন আর ভালো করে আঁকাও যেত। তারপরেও মেন কথা হচ্ছে নাচতে জানলে উঠোন বাঁকা যে ব্যাপারটা আছে, মানে আমি তেমন একটা অঙ্কনে আমি পারদর্শী নই, ওর জন্যই যতটুকুনি পারি ততটুকুনি ডিজাইন করার চেষ্টা করছি। তো ওর আর আমার মধ্যে ভীষণ পরিমাণে পিএনপিসি চলছিল, মানে ননদ আর আমার মধ্যে, যেহেতু ও ক্যামেরাম্যান ছিল আর ও ওখানটায় ক্যামেরাটা নিয়ে বসেছিল, ফোনটা নিয়ে, আর আমার সাথে অনেক রকমের বকবক করছিল। তো ফার্স্টেই আমি আবির কালারের, পিঙ্ক কালারের আবিরটা দিয়েছিলাম, তারপরে গ্রিন কালারের, আর তারপরে লাস্টে পার্পেল কালারের আবিরটা দিচ্ছিলাম। তো এরম এক একটা করে দিয়ে ওই ফাঁকাগুলো ফিল করে নিচ্ছিলাম। তো ওই ডিজাইনগুলোতে এইগুলো দিলে বেশ দেখতে ভালো লাগবে, তো ওর কারণে আবিরগুলো দেওয়া হচ্ছিল। তো যাই হোক, আর যেহেতু আমি এর আগেও বললাম যে জায়গাটা যদি মসৃণ হতো এই জিনিসটা দেখতেও বেশ ভালো লাগতো। যেহেতু বাইরে পুজোটা হচ্ছে, তো ওই কারণেই ডিজাইনগুলো তেমন একটা ফুটছে না, মানে বোঝা যাচ্ছে না। আর এই পুজোগুলো যেহেতু আমি এখানে এসে নতুন দেখছি, হয় এই বাইরের পুজো না বেশ কী বলে, তো ওর কারণে এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট
ইন্ট্রোভার্টেড আমি ছিলাম প্রচুর পরিমাণে, মানে থাকিও প্রতি বছর। তো আমার 3 বছর বিয়ে হয়ে গেল, প্রথম বছর এই পুজোটা হয়নি, তো লাস্ট 2 বছর তো এটা নিয়ে 2 বছর হবে। আগের বছরও আমি ডিজাইন করেছি, এবছরেও করছি। তো যাই হোক, আর আমার ননদ বলছিল কি বৌদি সূর্যি মামা ডুবুর দিকে, মানে সূর্যি মামা টাটা বাই বাই করবে, তো তাড়াতাড়ি করে ডিজাইনটা করে আর বাকি কাজগুলো তাড়াতাড়ি করে নাও, নাহলে সন্ধে হয়ে যাবে। আর এখানে একটু ধান গাছের ছবি আঁকছিলাম। তো আর এটাও বলছিলাম কি ধান গাছের ওপর লিখে যাবো এটা ধান গাছ, নাহলে লোক চিনতে পারবে না। তো যাই হোক, এরকম কিছু কথা হচ্ছিল। আর ডিজাইনটাও আমার কমপ্লিট হয়ে এসছে। তারপরে একটা লক্ষ্মী ঠাকুরের পা আঁকবো, তারপরেই কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে শাড়ি চেঞ্জ করে আমি ফুল তুলতে যাব। তো ডিজাইনটা কমপ্লিট করে কাপড় চেঞ্জ করে এখন বাড়ির পিছন দিকটায় এসেছিলাম ফুল তুলতে। আর গাছে তেমন একটু ফুল ছিলও না, তো কয়েকটা ফুল ছিল, তো ওইগুলোই তুলছিলাম, কারণ ওই জায়গাটা সাজাতে হবে আর এমনিতেই পুজোর জন্য ফুল লাগবে। তো বেশ অনেকগুলো ফুলের প্রয়োজন ছিল, কিন্তু বাগানে মানে গাছে তেমন একটা ফুল ছিল না। তো এক একটা করে খুঁজে খুঁজে ওরমই ফুল তুলছিলাম। আর যেহেতু সর্ষে ফুল লাগে আর বাড়িতে একটাই মাত্র সর্ষে গাছ, মানে অজান্তেই উঠেছে, লাগানো হয়নি, তো সেখান থেকে যে কটা ফুল ছিল ওইগুলো তুলে নিচ্ছিলাম। ফুলগুলো তুলে নিয়ে এসে ওই খেজুর গাছের পাতাটা যে দেওয়া ছিল ওর মধ্যে, ওই কাঁটাগুলোর মধ্যে ফুলগুলো লাগিয়ে দিচ্ছিলাম। আর আমার ননদ বলে বলে দিচ্ছিল যে কেমন করে সাজাবো, কারণ ওরা বাচ্চা থেকেই পুজো দেখে অভ্যস্ত, আর আমি যেহেতু দেখিনি তো আমাকে ওই জন্য বলে দিচ্ছিল। যেহেতু সন্ধেও হয়ে আসছিল, তো এরপরেও আমার অনেকগুলো কাজ ছিল, মানে ওই দূর্বা, তুলসী, বেলপাতা যেগুলো পুজোয় লাগে, তো সেইগুলো তুলতে হবে, তো ওগুলো তুলবো। তারপরে গাছে জল দেওয়া হয়নি, তো গাছগুলোতে জল না দিলে মরে যাবে, কারণ 3 দিন জল দেওয়া হয়নি, তো ওই জন্য গাছগুলোতে জল দেবো। তো অনেকগুলো কাজও ছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিল। আর কাঁটাগুলোতে ফুলগুলো লাগছিল না, পড়ে পড়ে যাচ্ছিল, তো ওই জন্য একটু দেরিও হচ্ছিল। ওই পুজোর কাছে গুছিয়ে এবার একটু এসেছিলাম জল দিতে। আর গাছগুলোতে আজকে জল না দিলে গাছগুলো পুরো মরেই যাবে, কারণ 3 দিন গাছগুলো জল পায়নি। আর ডালিয়া গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। আর ওদিকে কসমস গাছের প্রচুর কুঁড়ি এসছে, চন্দ্রমল্লিকারগুলোরও কুঁড়ি এসছে। তো এই 2-1 দিনের মধ্যে গাছের ফুলও চলে আসবে মনে হয়। একটা কসমস ফুটেছে ওই পেছনের দিকটায়, মানে ওই শেষের দিকটায় আছে, ওটা তোমাদেরকে দেখাবো। তো গাছগুলোয় জল দিচ্ছিলাম। আর এদিকে কসমস গাছের কুঁড়িগুলো কত এসছে দেখো, এগুলো 2-1 দিনের মধ্যেই ফুল ফুটবে, আর সম্ভবত পিঙ্ক কালারের হবে। আর এখানে অ্যাস্ট্রাকেরও কুঁড়ি এসছে। আর এইখানটায় দেখো কত সুন্দর কালারটা, ডিপ মানে কি বলবো, ডিপ পার্পল টাইপের কালার, পেঁয়াজের যে কালারটা হয় ওই কালারটাই। তো এদিকে অনেকগুলো টবে গাছ লাগানো ছিল, তো এটা একটা মানি প্ল্যান্ট ছিল, আর একটা টবে তুলসী গাছও লাগিয়ে রেখেছি। আর এইবারে বাবার বাড়ি থেকে রজনীগন্ধার চারাগুলো এনে লাগিয়েছি। আর এদিকে পাতাবাহার অনেকগুলো ছিল পরপর, তো তোমাদের দাদা ভাইয়ের প্রচুর পছন্দের পাতাবাহার গাছগুলো, তো ওই সব কটা পাতাবাহারই ওই এনেই লাগিয়েছে। তো মানে বিভিন্ন কালারের যে এই যে দুটো পাতাবাহার গাছ সেমই, শুধু পাতাটা অন্য কালার, একটা লাল আর সবুজ আর একটা হলুদ সবুজ। আর এদিকে একটা পাতাবাহার আছে, আর এই পাতাবাহারের পাশেই রয়েছে জারবেরা। তো দুটো জারবেরা গাছেই কুঁড়ি এসছে। দেখো এই জারবেরাটা সম্ভবত ফুল মনে হচ্ছে, ভেতরটা পিঙ্ক আর বাইরেটা ইয়েলো হবে। আর এপাশের জারবেরাটা পুরোটাই হলুদ কালারের হবে, মানে কুঁড়িগুলো দেখে মনে হচ্ছে হলুদ কালারের হবে। তো যাই হোক, দুটো জারবেরা গাছই লাগানো রয়েছে, আর জারবেরা আমার খুব পছন্দের। তারপর সেই রয়েছে হাজারি গোলাপ। তো এই গোলাপে কিন্তু পুরো ভর্তি হয়েই ফুল ফোটে, মানে ফুল হয়েও ছিল, ফুলগুলো শুকিয়ে যাওয়ার কারণে আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। আর এই সাইডেও দুটো পাতাবাহার লাগানো ছিল। আর এপাশটায় একটা দুটো অপরাজিতা গাছ লাগিয়েছিলাম। তো এটা ডবল পাপড়িটো অপরাজিতা, আর একটা লাঠি দিয়ে লাভ শাইনের মতন করেছিলাম, মানে গাছটা এই লাঠিটা বেয়ে বেয়ে গিয়ে ওই যে হার্টের শাইন নেবে। তো যাই হোক,
আর পাশে একটা পাতাবাহার ছিল, ওই পাতাবাহারটা কলা পাতার মতন দেখতে। এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, তো বর্তমানে যেহেতু নতুন লাগিয়েছি ওই জন্যই বাইরে রেখেছি, কিছুদিন পরে ঘরের ভেতরে নিয়ে চলে যাব। আর এটা একটা ফুলের গাছ ছিল, কী ফুল নাম জানি না, ওই ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়, আগেও তোমরা ভিডিওতে ফুলটা দেখেছো। তো যেহেতু পাতাগুলো বেরোচ্ছিলো না ওই জন্য পাতাগুলো সব কেটে দেওয়া হয়েছে। আর এখন রাত্রিবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আমরা এসেছিলাম মেজোমার রান্নাঘরে পিঠে বানানোর জন্য। তো ওই মোমো সাইজের পিঠেগুলো আমি বানাচ্ছিলাম, মানে আমার পিঠের সাইজ নিয়ে অনেক হাসাহাসিও হচ্ছিলো। তো যাই হোক, আমার সমস্ত শাশুড়ি মারা এখানে আছে, তো সে পাশে সানোমা মেজোমা পিঠেগুলো ভাপাচ্ছে, মানে এগুলোকে বেশ কী পিঠে বলে জানি না, মানে পুর পিঠে না বেশ কী বলে। তো যাই হোক, আর আমার শাশুড়ি মাও বানাচ্ছিলো, যেহেতু পিঠে বানাতে গিয়ে বাড়িতে গ্যাস শেষ হয়েছিল আমাদের, তো ওর জন্যই মেজোমার রান্নাঘরে এসেছিলাম পিঠে বানানোর জন্য। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।